আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে হঠাৎ করেই লাইভে আসলাম। আমার মনে হলো যে আসলে 5 মিনিট হলেও লাইভে কথা বলা দরকার। অলমোস্ট 5 জনের মতো লাইভে সংযুক্ত হয়ে গেছেন। মেহরবানি করে অনুরোধ করব আপনারা কেউ একজন কমেন্টস করে জানাবেন যে আমার কথাগুলো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা অথবা আমাকে দেখা যাচ্ছে কিনা। অনেকেই সংযুক্ত হয়ে গেছেন, অলমোস্ট 10 জনের মতো হয়ে গেছেন। আমাকে দেখা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে আমার কথা? একটু উঠাই না এটা ভাই নড়াচড়া করেন না তো, দেখা যায় না। ধন্যবাদ। অনেকেই দেখছেন, একটু মেহরবানি করে কেউ একজন বলবেন যে কথাগুলো আসলে শুনতে পাচ্ছেন কিনা অথবা ঠিকঠাক মতো লাইভটি দেখা যাচ্ছে কিনা। ধন্যবাদ। আমি শুরু করছি। খুব বেশি লম্বা কথা বলবো না, একদম 5 মিনিটের মধ্যে আমি আমার লাইভটি শেষ করব। আপনারা দেখেছেন আমরা গতকালকে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম আমরা সন্ধ্যায় রওনা দিয়ে আমরা লঞ্চ যোগে বরিশালে এসেছি। বরিশালে এসে আমরা বরিশালের যে সকল প্রতিষ্ঠান প্রতিনিধি আছে বরিশাল বিভাগের, সে সকল প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে আমরা একটা প্রতিনিধি সভা অথবা মতবিনিময় সভা আমরা করেছি এবং আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি। সেই সাংবাদিক সম্মেলন থেকে আমরা আউটসোর্সিং নীতিমালা 2025 যেটা সরকার জারি করেছে সেই নীতিমালা আমরা বিশ্লেষণ করেছি এবং সেই নীতিমালা আমাদের জন্য কোনোভাবেই মঙ্গলজনক না এবং এই নীতিমালা আমাদের জন্য অকল্যাণকর। তাই আমরা বিশ্লেষণপূর্বক এই নীতিমালাকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং সরকারের কাছে দাবি জানিয়েছি যেন দ্রুত সময়ের মধ্যে এই নীতিমালাকে সংশোধন করে ঠিকাদার প্রথা বিলুপ্ত করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগের বিধান জারি করে একটি পরিপত্র এবং নীতিমালা যেন অনতি বিলম্বে জারি করা হয়। আজকে দেখেছেন বরিশাল বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রতিনিধিরা তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং আমরা যে হল রুমটিতে প্রোগ্রাম করেছি সেখানে 300 সিটের ক্যাপাসিটি ছিল। পরবর্তীতে আমরা জায়গা দিতে পারিনি, আরও বেশি সংখ্যক লোকজন এসেছিল। পরবর্তীতে আমরা সাংবাদিক সম্মেলন শেষে আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং সেখান থেকে আমরা দাবি জানিয়েছি যেন দ্রুত সময়ের মধ্যে এই নীতিমালাকে বাতিল করে নতুন নীতিমালা করা হয় এবং সেই নীতিমালা যেন ঠিকাদার প্রথাকে বিলুপ্ত ঘোষণা করা হয়। সাথে সাথে আরো কিছু বিষয় আমরা বলেছি। আমরা দীর্ঘদিন যাবত দৈনিক মজুরিভিত্তিক ভাইদেরকে সাথে নিয়ে কাজ করছি, প্রকল্পভিত্তিক ভাই বোনদের সাথে নিয়ে কাজ করছি। আমাদের দৈনিক মজুরিভিত্তিক ভাই বোনদের জন্য একটি নীতিমালা করা হয়েছে, সেখানে তাদের বেতন বলা হয়েছে 22 দিনের বেতন পাবে। এটা আসলে অনেক বড় বৈষম্য বলে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করে। আমরা দাবি জানিয়েছি যেন তাদেরকে 30 দিনের বেতন নির্ধারণ করা হয় এবং বৈশাখী ভাতা সহ বিভিন্ন উৎসব বোনাস থেকে শুরু করে তাদের কর্মঘণ্টার অতিরিক্ত ঘণ্টা দায়িত্ব পালন করে ওভার টাইম থেকে শুরু করে তাদের ন্যায্য অধিকার যেন সেই নীতিমালাতে লিপিবদ্ধ থাকে। আমরা আজকের প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে শেষ করেছি এবং আজকে আমরা এখন পর্যন্ত আমরা আমাদের যে সকল নেতৃবৃন্দ আমরা এসেছি তারা খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি এবং তারা আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা আগামীকাল ঠিক সকাল 8:30টার মধ্যে ইনশাল্লাহ খুলনায় থাকব এবং খুলনা বিভাগের যে সকল জেলা উপজেলা যে সকল বিভাগের যে সকল প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন দপ্তর পরিদপ্তরে আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক প্রকল্পভিত্তিক ভাই বোনেরা আপনারা আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানে কি কি সমস্যা হচ্ছে, এই নীতিমালা যে আপনারা পরিবর্তন চান, ঠিকাদারের প্রথা বিলুপ্ত চান, এই দাবিতে আমরা কালকে আসছি খুলনায়। আপনাদের সাথে সরাসরি কথা হবে, দেখা হবে। আপনাদের আমাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা সারা বাংলাদেশের একটি জনমত সৃষ্টি করব। জনমতের ভিত্তিতে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা বিভাগ থেকে যেন আমরা সকলের সম্পৃক্ততা
আমরা নিশ্চিত করতে পারি এবং সকলের নিশ্চিত অংশগ্রহণের মাধ্যমে আমরা ঢাকায় একটা বৃহত্তর প্রোগ্রাম করব। সেই বৃহত্তর প্রোগ্রামে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ঢাকার প্রোগ্রামকে যেন আমরা সফল করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বিভাগ ভিজিট করছি। পরবর্তীতে জেলাও ভিজিট করার প্রয়োজন হলে জেলা ভিজিট করব। আমরা প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় আসলে পৌঁছাতে চাই এবং আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেগুলো সকলকে জানান দিতে চাই। বিভিন্ন কুচক্রী মহল ইতিমধ্যেই আমাদের এই শান্তিপূর্ণ প্রোগ্রাম এবং আমাদের যে সফল প্রোগ্রাম, এই সফল প্রোগ্রামটিকে তারা বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমাদেরকে নিয়ে বিতর্কিত করবে আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে সহি বুঝ দান করেন এবং তারা যেন তাদের ভালোটা আমাদের ভালোটা বুঝতে পারেন এবং এই পথ থেকে তারা যেন দ্রুত সময়ের মধ্যে সরে আসে। আর যদি তারা তাদের জায়গাতে অটুট থাকে, তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র অব্যাহত রাখে, আপনারা সাধারণ যারা আছেন, আমরা যারা সাধারণ আছি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যারা আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে আছি প্রকৃত সৈনিক কিন্তু আমরা, প্রকৃত সৈনিক কিন্তু আপনারা। কিন্তু যারা শুধু ঘরে বসে মানুষকে নিয়ে বিতর্কিত করে, মানুষকে বিভ্রান্ত করে এবং আন্দোলন সংগ্রামকে বিতর্কিত করতে চায়, আমরা মনে করি তারা এই সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীর শত্রু, তারা ডেইলি বেসিকদের শত্রু, তারা প্রকল্পভিত্তিক ভাই বোনদের শত্রু। আমি 5 মিনিটে শেষ করছি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আগামীকাল ইনশাল্লাহ আমরা খুলনা আসছি। খুলনা বিভাগের যে সকল প্রতিষ্ঠানের থেকে আমার এই লাইভটি এখন শুনছেন বা পরবর্তীতে আপনারা শুনবেন বা দেখবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ হচ্ছে আমি ঠিক সকাল 8:30টার মধ্যে খুলনায় অবস্থান করব। আপনারা সকাল 9টার মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ একটি সুন্দর মত বিনিময় সভা করব। এবং আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, আজকের প্রোগ্রামটিতে কিন্তু আপনারা দেখেছেন আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত আইন বিষয়ক উপদেষ্টা আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল ভাই কিন্তু আজকে ফিজিক্যালি এসেছিলেন এবং উনি কিন্তু আমাদের সপক্ষে অবস্থান নিয়েছেন এবং সাধারণ কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু উনিও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এবং আগামীকালকে যে খুলনা বিভাগীয় প্রোগ্রাম প্রতিনিধি বা আমাদের মত বিনিময় সভা, সেখানে কিন্তু আমাদের প্রিয় অভিভাবক কিন্তু সেখানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং উনি আমাদের সেই প্রোগ্রামে থাকবেন বলে আশ্বস্ত করেছেন। অতএব খুলনায় যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি বিশেষ করে আমাদের নাজমুল ভাই, আমাদের ওয়াসার যে ভাইটি ফোন করেছিলেন, আমার সমবায়ের যে ভাইটি ফোন করেছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, জেনারেল হসপিটাল থেকে, মেডিকেল কলেজ হসপিটাল থেকে যারাই আমাদেরকে ফোন করেছেন তাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা ঠিক সকাল 9টার মধ্যে উপস্থিত থাকবেন, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনারা সকলে মিলে একটি সুন্দর মত বিনিময় সভা করবো। আপনাদের মতামত দিব, আমাদের মতামত আমরা জানাবো এবং সকলে মিলে একটি সুন্দর আলোচনার মাধ্যমে আমরা কালকের প্রোগ্রামটিকে সফল করতে চাই। সকলে ভালো থাকবেন, সকলে ইনশাল্লাহ প্রস্তুতি গ্রহণ করবেন। কালকে সকাল 9টার মধ্যে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন এবং খুলনার যারা আমার এই লাইভটি দেখছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনাদের নিজ নিজ ফেসবুক পেজ, আপনাদের নিজ নিজ মেসেঞ্জার গ্রুপ, আপনাদের নিজ নিজ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আপনাদের যে সকল প্রতিষ্ঠানের ক্লাসে আছেন আপনারা আমার এই লাইভটি সে সকল প্রতিষ্ঠানের কাছে আপনারা পৌঁছে দেবেন, যেন খুলনাবাসী আমার এই লাইভটি ঠিক আজকে রাত্রের মধ্যে সবাই দেখার সুযোগ পায়। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। খুলনার এই প্রতিনিধি সভার দায়িত্বপ্রাপ্ত আছেন আমাদের আদনান ভাই, আপনারা সকলে আদনান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আদনান ভাই যদি কোনো কারণে ফোন না ধরে বা যোগাযোগ না করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের সাধারণ সম্পাদক আমাদের সাথে আছেন আমাদের ইকবাল বাবু ভাই, ওনার সাথে যোগাযোগ করবেন। এর সাথে আওলাদ ভাই আছেন, আমাদের হাবিব সোহেল ভাই আছেন সাংগঠনিক সম্পাদক, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল খন্দকার আছেন, আমাদের শ্রম বিষয়ক সম্পাদক শরীফ আছেন, আমাদের মহসিন ভাই আছেন, এরপরে আমাদের পরমাণু নিজাম ভাই আছেন, আমাদের সোহেল রানা ভাই ডাক বিভাগের আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং আমাদের খুলনায় আমাদের ডাক বিভাগের রানা ভাই আছেন, নাজমুল ভাই আছেন। আপনারা সবাই সবার সাথে একটু যোগাযোগ করে আমাদের প্রোগ্রামটিকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আমি প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম।